আজকে যে রেসিপিটা দেখাবো আপনাদের, সেই রেসিপিটা একবার পাতে পড়লেই ঘরে ছোট বড় মেজো সব একদম থালা সাফ করে ভাত খাবে। একদম ঘরোয়া রেসিপি, ঘরের উপকরণ দিয়েই আপনাদের রেসিপিটা হবে, খুব সিম্পল রেসিপি। তো প্রথমেই আমরা পার্শে মাছ নিয়ে নেবো কিছুটা, সেগুলো পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। তারপরে এসে যাক মশলায় আমরা কালো জিরে এবং কাঁচা লঙ্কা নিয়ে নেবে, আর সাদা সর্ষে কালো সর্ষে, ব্যাস মশলা শেষ। টমেটো ছোট ছোট করে কেটে নেব, এরপর সাদা সর্ষে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নেবেন। বেটে নেওয়ার পর কড়াইটা গরম করে দিয়ে দেবেন সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে গেলে সর্ষের তেল যেই গরম হবে, দিয়ে মাছগুলো সর্ষের তেলে ছেড়ে দিন, দিয়ে হালকা ফ্রাই করবেন। বেশি ফ্রাই করলে কিন্তু মাছ ভেঙে যাবে। মাছগুলো ফ্রাই হওয়ার পর মাছ ভাজার তেলেই কালো সর্ষে দিয়ে দেবেন আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। কাঁচা লঙ্কা দিলাম তেলে ফ্লেভারটা আনার জন্য। এবারে কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নেবেন। এই রেসিপিটা কিন্তু ঘরের মা ঠাকুমার হাত ধরে এখন কলকাতার বড় বড় বাঙালি রেস্তোরাঁয়ও চলে এসছে। আচ্ছা, এবার রান্নায় আসা যাক। টমেটোটা ভাজা হয়ে গেলে তেলের মধ্যে এবার আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন, কষানোর পর কিন্তু যে লাল ভাবটা চলে এসছে। এরপরে আমরা দিয়ে দেবো হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ চিনি। লবণ আর চিনিটা ব্যালেন্স করে দেওয়াই ভালো। এরপরে আমরা হাফ কাপের মতন গরম জল দেব। গরম জলটা দিলাম একটু ঝোল বা গ্রেভিটা হওয়ার জন্য। গ্রেভিতে থিকনেস আসার জন্য আমরা 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পর তুলে আমরা ভালো করে আবার কষিয়ে নেব। দেখুন, হালকা থিকনেস চলে এসছে গ্রেভিতে। এরপর যখন গ্রেভি থেকে তেল ছেড়ে দেবে, তখন বেটে রাখা সর্ষেটা দিয়ে দেব। গ্রেভির টেক্সচারটা দেখুন চলে এসছে। এই রেসিপিতে আমি পেঁয়াজ রসুন আদা কোনোটাই ইউজ করিনি, একদম প্লেনভাবে করেছি। খুব কম সময় হয়ে যাবে এটা, এবং খেতেও খুব সুস্বাদু হবে। সর্ষে বাটা দিয়ে দেওয়ার পর ঝোলে হালকা ফুট আসলেই আমরা গ্যাস বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করেই ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। গ্যাস বন্ধ করেই দেবেন কিন্তু, নইলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তারপরে আমরা মাছের ওপর দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা দিলে ফ্লেভারটাও ভালো আসে। ব্যাস, প্রস্তুত হয়ে গেল আমাদের আজকের রেসিপি পার্শে মাছের ঝাল। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।